বাংলাদেশ নারী দলে সিন্ডিকেট, কথা না শুনলে খেতে হয় থাপ্পড়। প্র্যাকটিসের সময় জুনিয়রদের দিয়ে টানানো হয় কিডব্যাক। পছন্দের ক্রিকেটারদের নিয়ে চলে একান্ত সিন্ডিকেট প্যানেল। কাউকে পছন্দ না হলে দল থেকে বাদ দেয়ার নীল নকশাও তৈরি করা হয় নারী জাতীয় দলে। অস্ট্রেলিয়া থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার অভিযোগে ছিল একের পর এক অবাক করা ঘটনা এবং প্রতিবাদের কণ্ঠস্বর। কার দিকে ছিল এই অভিযোগের তীর? এক কথায় বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দিকে। সিন্ডিকেট থেকে শুরু করে অপমান, অন্যায় নিয়ে কালের কণ্ঠের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন জাহানারা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জাহানারার অভিযোগ, 2021 সালের করোনা পরবর্তী ক্যাম্প থেকে শুরু হয় সিনিয়র নিধন কার্যক্রম। বাংলাদেশ গেমসের ফাইনালের পর থেকে জাহানারার সঙ্গে দুর্ব্যবহার, অপমান ও টিজিং শুরু করেন নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। এমনকি বিসিবির নারী ক্রিকেট বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমানও ফোন ধরতেন না জাহানারার। অভিযোগ করেন, ওনারা দুজন আমাকে নিয়মিত অপমান করতে শুরু করেন। বিকেএসপিতে সব সুযোগ সুবিধাও বন্ধ করা হয় তাদের নির্দেশনায়। টিম মিটিংয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জাহানারাকে অপমান করেছিলেন ভিডিও অ্যানালিস্ট রাশেদ ইকবাল। তিনি বিকেএসপিতে কাজ করেছেন লম্বা সময়। জাহানারা বলেন, বিকেএসপির খেলোয়াড়দের জাতীয় দলে বেশি টানতেন তিনি। জাহানারার চোখে অভিযুক্তদের তালিকা বেশ লম্বা। তিনি বলেন, আপনি যদি মনে করেন এখানে দু একজনের দোষ, সেটি ভুল। অনেক বড় একটি সিন্ডিকেট এখানে অনেক আগে থেকেই সক্রিয়, যা তৈরি করেছেন মঞ্জুর ভাই ও তৌহিদ ভাই। মেয়েদের দলের পুরো ক্ষমতা নিজেদের হাতে রাখার জন্য জ্যোতিকে পূর্ণ স্বাধীনতা দিয়ে অধিনায়কত্বে নিয়ে আসেন তারা। হঠাৎই অধিনায়ক জ্যোতি সহ অন্য খেলোয়াড়রাও কথা বলা বন্ধ করে দেন জাহানারার সঙ্গে। অনেকদিন পর ওরা আবার কথা বলতে এলে জাহানারা জিজ্ঞেস করেছিলেন, এখন কেন কথা বলছো? তিনি জানান, ওরা জবাব দিয়েছিল, আপনার সঙ্গে কথা বলায় নিষেধ ছিল জ্যোতি আপু। ক্ষমতার অপব্যবহারের কিছু নমুনা তুলে ধরেন জাহানারা। সিলেটে প্রচণ্ড গরমের মধ্যে 30 থেকে 40 মিনিটের ফিটনেস সেশন করার পর কেউ যখন ঠিকমতো হাঁটতে পারছে না, তখন দেখি এক জুনিয়র জ্যোতির কিডব্যাক টেনে এক মাঠ থেকে আরেক মাঠে নিয়ে যাচ্ছে। জুনিয়ররা সবসময় ওর কিডব্যাক টানে, করতেও বাধ্য, কিছুই করার নেই। দুটি ড্রেসিং রুমের একটি জুনিয়রদের জন্য বরাদ্দ। জ্যোতিকে দেখেছি ওটায় গিয়ে জুনিয়রদের দিয়ে মাথা টেপাচ্ছে, চুলে তেল দেয়াচ্ছে। বর্তমান অধিনায়ক জ্যোতি প্রচুর মারধর করেন জুনিয়রদের বলে অভিযোগ করেন জাহানারা। 2025 বিশ্বকাপের সময়ও জ্যোতির কাছে থাপ্পড় খেয়েছেন জুনিয়ররা। জাহানারা বলেন, কয়েকজনের কাছ থেকে শুনেছি কাল মার খেয়েছি। দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে। প্রশ্ন উঠতেই পারে, জাতীয় দলে কিভাবে চলে জ্যোতির এই সিন্ডিকেট প্যানেল? জাহানারা বলেন, প্রথমে নাহিদা আর ঋতুমণি পরিকল্পনা করে। ওরা যদি মনে করে কাউকে সাইজ করতে হবে, তখন জ্যোতির সঙ্গে আলোচনা করে। জ্যোতির আবার আলাদা একটি গ্রুপ। ওর সঙ্গে আছে ফারজানা হক পিঙ্কি ও তানজিম ইশা। রাবেয়া জ্যোতির ডান হাত, এখন সুমাইয়াও যোগ হয়েছে। এই হচ্ছে জ্যোতির প্যানেল। এরা যে কি করতে পারে আপনার কোনো ধারণাই নেই। পুরো ক্রিকেটটাকে এরা ধ্বংস করে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশটা ওরা রাখছে না। বাংলাদেশ দলে এসবের প্রতিকার চান জাহানারা। সদ্য মহিলা ক্রিকেট বিভাগের প্রধান আব্দুল রাজ্জাকের উপর আস্থা রয়েছে তার। সবকিছু তদন্ত করে ব্যবস্থা নেবেন এবং ভালো একটি পরিবেশ নিশ্চিত করবেন বলে আশা জাহানারার।